প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ছোটখাটো একটা ভূমিকম্প বয়ে গেল। অবশ্য সেই কম্পন মিলিয়ে যেতেও সময় লাগেনি। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। একইভাবে পদত্যাগের চিন্তা থেকে সরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে, পরের সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদে পড়ে অর্থনীতি নিয়ে। বিশাল রাষ্ট্র, বিশাল ব্যয়ভার। এখন এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের সিদ্ধান্ত পাল্টিয়েছেন, দিয়েছেন 3 শর্ত। কি সেই 3 শর্ত? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পদত্যাগের চিন্তা থেকে সরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শুক্রবার তথ্যটি স্পষ্টভাবে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব। এক্ষেত্রে অবশ্য কিছু শর্তের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঠিক শর্ত না হলেও সহকর্মীদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন উপদেষ্টাদের আরও তৎপর হতে হবে। এর মধ্য দিয়ে ক্যাবিনেটকে গতিশীল করতে হবে। উপদেষ্টাদের এমনভাবে কাজ করতে বলেছেন যেন পরিবর্তনটা দৃশ্যমান হয়, মানুষ যেন অগ্রগতিটা বুঝতে পারে, কিংবা দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না। সব মিলিয়ে ক্যাবিনেট সদস্যদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বসা এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের ইচ্ছা ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি পার্টিগুলো আন্দোলনের নামে জনভোগান্তি কমাতে দায়িত্বশীল আচরণ করবে। প্রধান উপদেষ্টার তৃতীয় শর্তটি তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলানো বন্ধ করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত হয়েছেন, যা বলাই বাহুল্য। তবে সেনাবাহিনীকে তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না বা হঠকারী কিছু করা যাবে না। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসাও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সকল রাজনৈতিক দল ও পক্ষকে সহনশীল আচরণ করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধ করার অনুরোধ করেছেন। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে, পরের সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদে পড়ে অর্থনীতি নিয়ে। বিশাল রাষ্ট্র, বিশাল ব্যয়ভার। এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মেটানোর জন্য যে ফান্ড দরকার, টাকা দরকার থাকে, রিজার্ভ, সেটা প্রায় খালি থাকে। লুটপাট, দুর্নীতি, নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে। তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো 5 টাকা, মাছ খাবো 20 টাকা, মুরগি খাবো 50 টাকা, গরু খাবো 300 টাকা। আদৌ কি রাতারাতি এটা সম্ভব? কখনোই সম্ভব না। একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা, বিশেষ করে এক্সপেকটেশন, মানুষের প্রত্যাশা, কামনা যে না এইবার পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না। ডক্টর ইউনূসের ব্যতিক্রম হন নাই। তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন তিনি ফেস করেছেন। তো এগুলোর মাঝে মাঝে দিন শেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা, একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স, একটা হচ্ছে বহির সোর্স। এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে। কেন? বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন, তারপরে আমেরিকার যে খরচ, তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা, বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন, অনেকে বিপদে পড়ে গেছেন, অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে। আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি লেভেলের ছিল, এরা দেশ ছেড়ে পালাই গেছে। সো এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, রাজস্ব আসতেছে না, বিদেশি বিনিয়োগ এটা একদম জিরোতে নেমে যাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারে বিনিয়োগ কিন্তু নাই। মাঝখানে যেসব বক্তব্য ছিল, বিডার আশিক ভাই যতই তিনি উড়ান টুরান দিচ্ছেন, প্রেজেন্টেশন ছিল, কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতন।
রেজাল্ট কিন্তু বিনিয়োগ নাই। এর মাঝখানে এই যে হতাশ, চারদিক থেকে টাকা টোকা, এই আন্দোলন ভাই, তিনি যখন হতাশ পদত্যাগের চিন্তা করছেন, এমন সময় ত্রাহি অবস্থায় মানে এই মুহূর্তে চীন যে এই ঘোষণা দিচ্ছেন, এটা ডক্টর ইউনূসের জন্য টার্নিং পয়েন্ট হইতে পারে, অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের। আর যখন বিনিয়োগ, অর্থনীতি, বেকারত্ব কমে যায়, তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, কামাই রুজি। এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর ইউনূস পারছেন না, চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 150 জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার 31শে মে আসতে যাচ্ছে। 150 জন বাঘা ব্যবসায়ী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং এর নেতৃত্বে 150 জনের এই দলটি 31 মে থেকে 2 জন ঢাকা সফর করবেন। আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন, যেখানে তারা সবাই যোগ দিবেন। এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবে। চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনূসের সাথে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করবেন। তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে। আর এর মধ্যে ডক্টর ইউনূসের সরকারের উপর যেই মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে, যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে, শেয়ার বাজারে ধস নামছে, হাজার কোটি টাকা লুপাট হচ্ছে। এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয়, তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে। বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে, উদ্যোক্তা আছে, বিলিয়নার আছে, তারা যদি আইসা মানে আমাদের বিডা থাইকা আশিক ভাই যদি সুন্দরভাবে বুঝাইতে পারেন, তাহলে যারা আসতেছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে। আর ডক্টর ইউনূসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন। লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন, আর চীনও চাইবে ইউনূস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক, যেটার জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু, ভারতের সাথে সম্পৃক্ততা, অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে। বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনূস সরকারের জন্য ফেরেশতা হিসেবে চিহ্নিত। দেখা যাক কি হয়। ভালো থাকুন। দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যদি পদত্যাগ করেন, সেই পদত্যাগ বাংলাদেশের জন্য কাল হয়ে যাবে। আওয়ামী লীগ পুনর্বাসন একটা সুযোগ পাবে, এতে বিপ্লবী এবং বিএনপিরা কঠিন চাপে পড়বে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করা কোনোভাবেই উচিত নয়। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।